ঈমানের বদৌলতে যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তারা শহীদ হয়েছে। এই শহীদের রক্তের বিনিময় আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ এখন অসুস্থ সমাজ, এই সমাজকে যদি সুস্থ করতে হয়, এই সমাজকে যদি আমার ভাইয়েরা শান্তিপ্রিয় করতে হয়, এই অসুস্থ সমাজকে সুস্থ করতে হয়, কোরআনে কারিমের বিকল্প কোন আইন পৃথিবীতে চলবে না। কারা কারা কোরআনের আইনের বিকল্প কোন কিতাব চাই না, দুই হাত তুলে আমার রবকে দেখান। আমার ভাইয়েরা, মরহুম আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তিনার কবরকে জান্নাতের উঁচু মাকান দান করুক, আমিন বলে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তিনি যা বলেছেন সব বাস্তবায়ন হয়েছে। উনি বলেছিলেন, আমি লক্ষ্য করছি বাংলার ভাগ্যাকাশে অমাবস্যা ঘন রাত কালো মেঘ উদয় হয়েছে। আপনারা যদি সক্ষমভাবে প্রতিহত না করতে পারেন, এমন অমাবস্যা রাত আসবে যা সবে সাদেক সম্ভব না। ওনার কথা বাস্তব হয়েছে, জোরে বলে ঠিক কিনা? উনি বলেছিলেন আমাদেরকে বলা হয় মৌলবাদ। আমাদের কি বলা হয় বলেন? মৌলবাদ। উনি বলেছেন আমাদেরকে যারা মৌলবাদ কয় আমি তাদের বলি আগাবাদ, ঠিক কিনা? উনি বলেছিলেন 12 কোটি আছে মূলে। কত কোটি? 12 কোটি মূলে বসে আছে। এই মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে ইসলাম, মূল মানে আল্লাহ, মূল মানে রসুল। কথা বলে ঠিক কিনা? এই 12 কোটি একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি পড়বে। ওনার কথা বাস্তব হয়েছে না? আমার ভাইয়েরা, উনি বলেছেন যে দেশের আলেমরা ওয়াকাতের জীবন দেয়, শহীদ হয়, আমি মনে করছি সে দেশে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই হবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য ওনার প্রত্যেকটি কথা বাস্তবায়ন হয়েছে। একটি কথা আমরা সামনে লক্ষ্য করছি, এটাও হবে। কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর বঙ্গভবন কোরআনের বঙ্গভবন করতে হবে। কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবনের তাজা রক্ত দিতে হয়, আমার ভাই রাজপথে যেতে হয়, কাপড়ে কাপড় মাথায় দিতে হয়। কারা কারা কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখে দেয়। আমরা আগামীর বাংলাদেশ, সাইদি সাহেবের বাংলাদেশ, যেই বাংলাদেশ তিনি গড়ার জন্য, কোরআনের সমাজ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আমরা সেই সাইদি সাহেবের অসম্পূর্ণ কাজ বাংলার জমিনে আমরা কোরআনে বাস্তবায়ন করব। কথা বলে ঠিক কিনা? এজন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এজন্য যদি জেল খাটতে হয়, এজন্য যদি জরিমানা দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, জেল খাটতে রাজি আছি। কারণ এটা আমাদের নিজস্ব ব্যাপার নয়, এটা আজকের কথা নয়। কোরআনের হক কথা বললে বাতিলরা তোমাকে জেলের ভিতরে পুরে দেবে। কোন পীর সাহেব আপনাকে জান্নাত দিতে পারে না, কোন আব্বা আপনাকে জান্নাত দিতে পারে না। কোরআনে কারীম আপনার যদি সার্টিফাই দেয় আপনি জান্নাতে যেতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? এই হাদিস আছে, হুজুর বলেছেন কোরআন যাদেরকে সার্টিফাই দেবে, বলবে কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দার বান্দিগুলো সারাদিন কাজ করেছে, কিন্তু যখন সময় পেয়েছে কোরআনে কারীম তেলাওয়াত করেছে এবং কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআন দিয়ে সমাজ চালাতে চেয়েছে, রাষ্ট্র চালাতে চেয়েছে, কোরআন অনুযায়ী নিজে চলেছে, পরিবারকে চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমকে সেদিন বলবে কোরআন তুমি তাদেরকে সার্টিফাই দাও। কোরআন যাদের সার্টিফাই দেবে ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, আমি বলে থাকি আমার মেয়ে যদি আমার নিজের পছন্দ না হয়, আমার জামাতার কেমনে পছন্দ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত আমার নিজের পছন্দ হচ্ছে না, আল্লাহর কেমনে পছন্দ হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রোজা এবং কোরআনের খাতিরে বান্দা বান্দীদেরকে জান্নাত দিবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য বসে যান, হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, কিছুই যদি কবুল না হয় এই কোরআনের খাতিরে আপনাকে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা?
পীর ভাইরা দিয়েছেন তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, আর কোরআনের মাহফিলে বসবেন না সেটা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা কি আবু জেহেলের শাগরেদ? জোরে বলুন, আবু জেহেলের শাগরেদ? আবু জেহেল চেনেন তো? চেয়ারের বড় লোভ ছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রসুল আপন চাচা না আবু জেহেল? প্রতিবেশী চাচা। তিনি কিন্তু কোরআন নিজেও শুনেছেন, কিন্তু ইসলামে দীক্ষিত হয় নাই। কয়েকটা কারণ, তার চেয়ারের লোভ ছিল। কথা বলে ঠিক কিনা? সেই আবু জেহেলের পক্ষে আমরা, আর জোরে আবু জেহেলের পক্ষে আমরা? তো আবু জেহেলের পক্ষে নাই, আমরা মুহাম্মদের পক্ষে। কথা বলে ঠিক কিনা? যে আবু জেহেল বলেছিল ওয়াকাব লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনো না। মুহাম্মদের কণ্ঠে যখন কোরআনে কারীম তেলাওয়াত হবে তোমরা ওয়ালগাফ হট্টগোল বাঁধিয়ে দেবে, কারণ মুহাম্মদের কণ্ঠের ভিতরে এমন যশ রয়েছে, কোরআনে কারীম শুনলে তারা মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য আবু জেহেল নিজেও আমার ভাইয়ের নিষেধ করেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনা যাবে না। একটা আরবিতে এসেছে আল ইনসানু হারিসা ফিমা মুনিয়া, মানুষকে যে বিষয় নিষেধ করা হয় সেই বিষয় জানার জন্য মানুষের আগ্রহ জেগে যায়। কথা বলা ঠিক কিনা? আবু জেহেল যখন 144 জারি করেছে কোরআনে কারীম শোনার জন্য, সেই জামানার মানুষগুলো কোরআন শোনার জন্য দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা বলেননি, আমানতের খেয়ানত করেননি। আলামিন বলা হয় যার চরিত্র সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, রাসূলের চরিত্র মাপার যন্ত্র পৃথিবীর কোনো ফিতা নয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের চরিত্র মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। সেই রাসূল কি বলে আমরা কোরআন শুনি, জোরে বলো ঠিক কিনা? সেদিন আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনে অসংখ্য মানুষ আমার ভাইরা ইসলামের ভিতর দীক্ষিত হয়েছিল। আজ আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের শাগরেদরা কোরআনে কারীমের মাহফিলে 144 জারি করে দেয়। যারা কোরআনে কারীমের মাহফিলে 144 জারি করে দেয়, আবু জেহেলের তারা উত্তরসূরি, তারা আবু জেহেলের মামাতো ভাই, খালাতো ভাই, তাদের সাথে মুসলমানের সাথে কোনোদিন সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। কথা বলে ঠিক কিনা? আমাদের সম্পর্ক হবে রাসূলের সাথে, আমাদের সম্পর্ক হবে ইসলামওয়ালাদের সাথে, আমাদের সম্পর্ক হবে কোরআন, আমাদের কোরআনওয়ালাদের সাথে, কোরআন আস্তিকের সাথে, কোন বেধর্মীর সাথে মুসলমানদেরকে সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমরা সম্পর্ক করব কার সাথে? আমার ভাইরা, আবু জেহেল সেদিন তার কণ্ঠকে, বিশ্ব নবীর কণ্ঠকে বন্ধ করে দিতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? আজ আমার বন্ধুগণ অনেকদিন খোলা ময়দানে হুজুররা হক কথা বলতে পারে নাই, ঠিক কিনা? বলতে পেরেছে? খোলা ময়দানে হুজুর হক কথা বলতে পারে নাই। ওয়াজ করতে সে আর কিরামান কাতিবিদ আছেই নাকি? চেনেন? সাংবাদিক হুজুররা কিছু কথা বললেই পীর ভাইরা হুজুরদের নিয়ে সহ্য হয় না, এমন মুসলমান আছে নাই? হুজুর দেখলে রাগ হয়, এমন মুসলমান সমাজ আছে নাই? কিন্তু যেই হুজুরদেরকে তোমরা চরিত্র নিয়ে তোমরা টানাহাসরা করছো, ডিবি হারুন তুমি কোথায়? তোমার চরিত্র গোটা বিশ্বের মানুষ জেনে গেছে। তুমি একজন ইন্টারন্যাশনাল জিনাখোর। কথা বলেন ঠিক কিনা? তুমি একজন লুচ্চপ আলেমদেরকে তুমি দোষ করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর প্রচেষ্টা চালিয়েছিলে। শুনে রাখো, অপরাধ আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝোলায় আল্লাহ তাআলার আদালতে তাদের বিচার হবে, হবে। জোরে বলে ঠিক কিনা? আজ কোরআনের হক কথা কিছু বলতে হবে, জোরে বলে ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো বলতে দেওয়া হয় নাই। পুলিশ পেটুয়া বাহিনী কোরআনে কারীমের মাহফিল বন্ধ করেছিল, জোরে বলে ঠিক কিনা? আমার অনেক মাহফিল 144 জারি করেছে। তালাই পরপর 3টে মাহফিল পুলিশ বন্ধ করেছিল। আমার মাহফিল জীবননগর থানায় ঢুকলেই
বাংলাদেশে যে প্রান্তেতে জীবননগর ঢুকবে সেই মাহফিল করার কোনো কায়দা নাই। আমরা কি কোনো কোরআনের বিপক্ষে কথা বলি? জোরে বলুন, আপনাদের পাকা থাকতে মই দিই। আমরা কোরআনের হক কথা বলি, কারণ হক কথা যদি আলেম ওলামা না বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে রাসূলের ওয়ারিস। কথা বলে ঠিক কিনা? যদি আলেমরা কোরআনের হক কথা না বলে, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বা কেটে আল্লাহ জাহান্নামে দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য হক কথা কোরআনের বলতেই হবে। কোরআনের হক কথা বলার দায়িত্ব অনিবার্য, ফরজ। কোরআনের হক কথা মানুষের মাঝে উপস্থাপন করা ফরজ। কথা বলে ঠিক কিনা? আসুন আমার ভাইরা, এজন্য আমরা আবু জেহেলের শাগরেদ নাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ শাগরেদ। কথা বলে ঠিক কিনা? আমাদের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, এজন্য অনেক জায়গা আছে, অনেকে মাহফিল এলো পাত্রে বসে রয়েছেন। প্লিজ সকলে কারেন্টলি কোরআনে কারীমের মাহফিলে বসে যান। আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন শুনলে সওয়াব দেবেন কে? আর জোরে বলতে হবে, কোরআন পড়লে সওয়াব দেবেন কে? কোরআনে কারীম আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, মুমিন ওরা, মুত্তাকিন ওরা, খোদাভীরু ওরা, যাদের নিকটে আল্লাহর নামকরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার ভাইরা, মুমিনের কলবের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর কোরআনে কারীম যখন তেলাওয়াত করবে, যত কোরআন পড়বে, যত শুনবে, আল্লাহ বলছে যাদাতুহুম ঈমানাও, বান্দার শুনে রাখো, যত কোরআন শুনবে, যত পড়বে, যাদাতুহুম ঈমানাকুম, আমি আল্লাহ তত ঈমান বৃদ্ধি করে দেব। বান্দা এমন ঈমান বৃদ্ধি করে দেব যার কারণে ঈমানওয়ালারা, ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর দরবার ছাড়া কোন দরবারে মুসলমানরা মাথা ঝুঁকাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামের আমার ভাইয়েরা অসংখ্য নেতাকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন নেতার কাছে মাথা নত করে নাই। তারা ফাঁসির কাষ্টে তারা ঝুলেছে। আকাশ আর জমিন যে রব সৃষ্টি করেছেন, সেই রবের দরবার ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী কোন নেতারা দুনিয়ার কোন নেতার কাছে মাথা নত করে নাই। এমন ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন যে ঈমানের বদৌলতে যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে তারা ফাঁসির কাষ্টে ঝুলেছে, তারা শহীদ হয়েছে। এই শহীদের রক্তের বিনিময় আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ এখন অসুস্থ সমাজ। এই সমাজকে যদি সুস্থ করতে হয়, এই সমাজকে যদি আমার ভাইয়েরা শান্তিপ্রিয় করতে হয়, এই অসুস্থ সমাজকে সুস্থ করতে হয়, কোরআনে কারীমের বিকল্প কোন আইন পৃথিবীতে চলবে না। কারা কারা কোরআনের আইন বিকল্প কোন কিতাব চাই না? দুই হাত তুলে আমার রবকে দেখান। আমার ভাইয়েরা, মরহুম আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তিনার কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, আমিন বলে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তিনি যা বলেছেন সব বাস্তবায়ন হয়েছে। উনি বলেছিলেন, আমি লক্ষ্য করছি বাংলার ভাগ্যাকাশে অমাবস্যা ঘন রাত কালো মেঘ উদয় হয়েছে। আপনারা যে সক্ষম ভাবে প্রতিহত না করতে পারেন, এমন অমাবস্যা রাত আসবে যা সবে সাদেক সম্ভব না। ওনার কথা বাস্তব হয়েছে। জোরে বলে ঠিক কিনা? উনি বলেছিলেন আমাদেরকে বলা হয় মৌলবাদ। আমাদের কি বলা হয় বলেন? মৌলবাদ। উনি বলেছেন আমাদেরকে যারা মৌলবাদ কয়, আমি তাদের বলি আগাবাদ। ঠিক কিনা? উনি বলেছিলেন 12 কোটি আছে মূলে। কত কোটি? 12 কোটি মূলে বসে আছে। এই মূল থেকে, মূল মানে কোরআন,
মূল মানে ইসলাম, মূল মানে আল্লাহ, মূল মানে রসুল। কথা বলে ঠিক কিনা? এই 12 কোটি একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি পড়বে। ওনার কথা বাস্তব হয়েছে না আমার ভাইয়েরা? উনি বলেছেন যে দেশের আলেমরা ওয়াকাতের জীবন দেয়, শহীদ হয়, আমি মনে করছি সে দেশে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই হবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য ওনার প্রত্যেকটি কথা বাস্তবায়ন হয়েছে। একটি কথা আমরা সামনে লক্ষ্য করছি, এটাও হবে। কথা বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, ওরানের বাংলাদেশ, আগামীর সংসদ, ওরানের সংসদ, আগামীর বঙ্গভবন, ওরানের বঙ্গভবন করতে হবে। ওরানের সমাজ যদি প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবনের তাজা রক্ত দিতে হয়, আমার ভাই রাজপথে যেতে হয়, কাপড়ে কাপড় মাথায় দিতে হয়। কারা কারা ওরানের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখে দেয়। আমার ভাইরা, যে কায়দায় তাকবীর দিয়েছে, স্লোগান দিচ্ছেন, ইসলাম দিন কায়েম হবে। আর জোরে বলুন হবে। এই কায়দায় তাকবীর দিলে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা শুন, আমি ভূমিকা বলতে চাচ্ছি না, আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে সূরা ফুরকান থেকে তেলাওয়াত করেছি। আপনাদের কষ্ট হবে? ফুরকান থেকে যদি তেলাওয়াত করা হয় কষ্ট হবে, কারণ আমি কথা বলবো কার? আর জোরে কথা বলবো কার? আমার কথা আপনারা বোঝেন না? এই যে সকল ভাই দাঁড়িয়ে আছেন, প্লিজ সকলে বসে যান, সকলে বসে যান, সকলে বসে যান। কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ কোরআন থেকে মাহরুম হবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার বলেন। কি কো বন্ধ করেন তো ভাই, খুব বেশি কো হচ্ছে। আল্লাহ বলছেন বড়ই বরকতমান সম্পন্ন তিনি। তিনি কে বলেন তো? আপনার আমার রব। আল্লাহ থেকে বড় পৃথিবীতে কেউ আছে? জোরে বলুন, আল্লাহ থেকে বড় কেউ নাই। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত বরকতময়, কত পবিত্র সেই রব যিনি নাযালাল ফুরকান, ফুরকান শরীফ নাজিল করেছেন। কোরআন কারীমের আরেক নাম কি বলেন? ফুরকান শরীফ। কোরআন কারীমের আরেক নাম কি বলেন? ফুরকান শরীফ। আল্লাহ রাব্বুল আমিন এখানে ফুরকান বলেছেন। আল্লাহ পাক ফুরকানের জন্য বললেন কারণ হলো পৃথিবীর ভিতরে যে কিতাবের বেশি তেলাওয়াত হয়, যেই কিতাব বেশি তেলাওয়াত করা হয়, যেই কিতাবের বেশি চর্চা করা হয়, যেই কিতাবের সব থেকে বেশি ভাইয়ের আমার গবেষণা করা হয়, তার নাম হলো কোরআনে কারীম। সেই কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন আলা আবদিনা, তিনার বান্দার পরে। বলেন তো আল্লাহর পরিচিত বান্দা পৃথিবীর ভিতরে একজন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বান্দার পরে আল্লাহ পাক ফুরকান শরীফ নাজিল করেছেন। সেই আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন বান্দা। তাহলে আল্লাহর সব থেকে মনোনীত বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যতল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। সুবহান, কি আশ্চর্য! লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশ আল্লাহ রসুলকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় না হলো। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ পাক তার রসুলকে বান্দা বলেছেন, এখানেও আল্লাহ রসুলকে বান্দা বলা হচ্ছে। এই জন্য পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর মনোনীত বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য সেই রসুলকে আপনার আমার রসুল মানতে হবে। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলকে আদর্শ লিডার না মানতে পারে, আল্লাহ রসুলকে
আদর্শ নেতা না মানতে পারে, এই সমস্ত হাবা জাবা নেতাকে নেতা মানলো, আল্লাহ রসুলকে যদি আদর্শ নেতা না মানলো, আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল যাদেরকে সার্টিফাই দেবেন না, আর বিশ্ব নবী যদি আপনাকে সার্টিফাই না দেয়, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। যাবে আমার বন্ধুগণ, এই জন্য আদর্শ পাওয়ারফুল এক পিস নেতা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আদর্শ পাওয়ারফুল নেতাকে অবশ্যই আপনি আমি নেতা মানা লাগবে। আমরা নেতা মানি হাবাজুবাকে, আমার ভাই চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 16 ওয়াক্ত, দম মারে 12 ওয়াক্ত। এমন নেতাকে নেতা মানলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবী আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের উপর নাজিল করে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দেয়, ও পৃথিবীর মানুষরা রাখো, আমি রাসূলের পরে এই কিতাব নাজিল করে কেন নাজিল করলাম, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই কোরআনকে নাজিল করেছে আমার হাবিবের পরে, আমার নবীর পরে নাজিল করে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, গোটা বিশ্ববাসীকে আমি আল্লাহ সতর্ক করে দিয়েছি, শুনে রাখো, কোরআন দিয়ে যদি সংসদ চালাও, সেই সংসদের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না। কোরআন দিয়ে সমাজ চালাইলে সমাজের ভিতরে দুর্নীতি থাকবে না। গোটা পৃথিবীতে এখন লেলিহার শাখাতানো দাও দাও করে চলছে, কোথাও শান্তি নাই। আছে কোথাও শান্তি আছে? কিবা ঘরে, কিবা রান্নাঘরে, কিবা বঙ্গভবনে, কিবা বাইরে, কিবা ব্যবসার ভিতরে, কিবা বাজার ঘাটে, কোথাও শান্তি নাই। শান্তির মাই যেন মারা গেছে, ঠিক কিনা? শান্তির মাই যেন মারা গেছে। মনে করে এখানে যদি আগুন লাগে, কেউ রাস্তায় যাচ্ছে, যেতে দেখছে বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে, চিন্তা করলো আগুন লিভাবার জন্য কিছু পাটখটি যদি ওখানে দেয়, আগুন লেভবে না জমবে? জোরে বলতে হবে, আগুন লেভবে না, জমবে, আরো আগুন আরো জমে যাবে। এই আগুন দাউ দাউ করে আরো জ্বলছে। আবার কিছু লোকে চিন্তা করে আগুন লিভাবার জন্য কি করবে, যদি চিন্তা করে যে কেরোসিনে 20 ব্যারেল যদি কেরোসিন দেয়, আগুনের গতি আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, আবার কিছু লোক যাচ্ছে, যে বলছে ভাই আগুন লিভাবার জন্য এই যে আমরা নিয়ে আসছি পেট্রোল, বলেন আগুন লেভবে না বাড়বে? আগুন আমার ভাইয়েরা লেভবে না, বেড়ে যাবে। তেমনি ভাবে আমার ভাইরা রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত কোথাও শান্তি নাই। শান্তির মা যেন মারা গেছে আগুন লেভাবার জন্য। যেমন ভাইয়ের আমার পাটখট দিয়ে আগুন লেভে না, কেরোসিন তেল দিয়ে আগুন লেভে না, এরপরে অকটেন দিয়ে আগুন লেভে না, পেট্রোল দিয়ে আগুন লেভে না। আগুন লেভে আল্লাহর জমিন, আল্লাহ পাক পানি সৃষ্টি করেছেন। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আগুনের পরে দিলে, পানি দিলে আগুন যেমন ঠান্ডা হয়ে যায়, এই অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য, অশৃঙ্খল সমাজকে সুস্থ করার জন্য আমার ভাইয়েরা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী যে সোলানের সভা জেনেছিলেন, কোরআনের সভা জেনেছিলেন, আল্লাহ নবী আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করেছিলেন। সেই কোরআন যদি আজ পর্যন্ত বাস্তবায়ন করা যায়, কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করা যায়, ভাইরা আমার এই সমাজ হবে অসুস্থ সমাজ নাই, এই সমাজ হবে রোগাগ্রস্ত নাই, এই সমাজ হবে সুস্থ সমাজ। এই সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজ হবে সুখময় শান্তিময় সমাজ। আমরা এই কোরআনের পক্ষে থাকব, জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কত পবিত্র মহান আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দার পরে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আমি আল্লাহ পাক এমন কিতাব নাজিল করেছি, যেই কিতাব গোটা বিশ্ববাসীকে সতর্ক করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এই কিতাব আল্লাহর জমিন থেকে কেউ নিভাই দিতে পারবে? আর জোরে পারবে? পারবে না। কারণ হলো আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু
بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি, সমস্ত রাসূলের একই মিশন ছিল, একই ভিশন ছিল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে আল্লাহর কিতাব বাস্তবায়ন করবে। সমস্ত অশান্তি আমার ভাইরা দূর হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য সমস্ত ধর্মকে, সমস্ত মতকে ধামাচাপা দিয়ে, সমস্ত মত আর পথকে ধামাচাপা দিয়া আল্লাহর জমিনে কোরআন কারীম বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে কোরআন কারীম, আল্লাহ বলছে, আমার ভাইরা আল্লাহ পাক কি সুন্দর বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি। আর রাসূলদের মিশন ছিল ভীষণ। আমার বন্ধুগণ, রাসূলদের মিশন আর ভিশন ছিল, আমার বন্ধুগণ, রাসূলরা আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে আপনাকে আমাকে রুখে দাঁড়ানি, এটা ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি আল্লাহ নবীদেরকে পাঠিয়েছি। সব রাসূলের মিশন আর ভিশন ছিল, আমার ভাইরা আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তাগুত কাকে বলা হয়? কোরআন সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে না, আল্লাহ সাপোর্ট করে না, এটাকে তাগুত বলা হয়। আপনার আমার ঈমানি দায়িত্ব, ঈমানের চেতনা যদি আপনার আমার কলবের ভিতর থাকে, আপনার আমার দায়িত্ব নিবার্য, আপনাকে আমাকে তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না? আমরা জিহাদের বিপক্ষে বলি, কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি জিহাদের বিপক্ষে বলল, সেজন্য আল্লাহর বিপক্ষে বলল, কথা বলে ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, এমন কোন দেশে নাই মুসলমানরা মার খায় না। গুজরাটের মুসলমান মার খায়, আরাকানের মুসলমান মার খায়, চেস্টের মুসলমান মার খায়, আমার ভাইরা বস্তির মুসলমান মার খায়, আজকে কাশ্মীরে মুসলমান মার খায়। মার খাওয়ার পিছনে কারণ হচ্ছে মুসলমানের দিমাগ থেকে জিহাদি তামান্না উঠে গেছে। মুসলমানের দিমাগের ভেতর যদি তামান্না, জিহাদি তামান্না থাকতো, কোন খ্রিস্টান ইহুদির বাচ্চারা মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারতো না। আজকে আমাদের ইমানি তামান্না মন থেকে জিহাদি তামান্না উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে জিহাদের বিপক্ষে ফতোয়া দেয়। এই জিহাদের বিপক্ষে ফতোয়া দিয়া আল্লাহর জমিন থেকে কোরআন নিধন করা যাবে না, যাবে না। জোরে বলে ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন করবে, ঠিক কিনা? করবে না? অবশ্যই করবে। আমরা লক্ষ্য করছি সাইদি সাহেবের কথা অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলছেন হুয়াল ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে। তো দেখছেন আমার বাপ, আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য তারা বিরোধিতা করে। রাম আর বামদের কথা চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবেই। জোরে বলে ঠিক কিনা? এই জন্য সব থেকে উৎকৃষ্ট কিতাব হচ্ছে কোরআন শরীফ। এই জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, ফুরকান শরীফ নাজিল করেছেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। বহু স্বৈরাচার পৃথিবীতে এসেছিল আল্লাহ জমিন থেকে কোরআন নিধন করার জন্য, তারা কিন্তু পারে নাই। কথা বলে ঠিক কিনা? পেরেছে? পেরেছে? কোন স্বৈরাচার পারে নাই কোরআনকে নিভাই দিতে। আল্লাহ জমিন আল্লাহ কোরআন বাস্তবায়ন করবেই। পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ জমিন থেকে কোরআন নিধন করতে পারে। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন কোন কায়দায় কোরআনে কারীম রাখবেন? আল্লাহ রাব্বুল আমিন এমন কায়দায় কোরআনে কারীমকে সেভ করেছেন,
পৃথিবীর ভিতরে সমস্ত হাফেজে কোরআনগুলো যদি আমার ভাইয়েরা আপনি আমি যদি টুকরা টুকরা করে ফেলে দিই, আর বন্ধুগণ একজন জ্বলন্ত হাফেজকে যদি দাঁড়ি করিয়ে দিই, কোরআনে কারিমের একটা চ্যাপ্টার, একটাও লাইন, কোরআনে কারিমের একটা অক্ষর থাকবে না। বাংলাদেশে এমন এমন হাফেজ আছে আমার ভাইরা, সব কোরআনকে লিভায়ে দিলে, সব কোরআন সমুদ্র ফেলে দিলে, আল্লাহর জমিনে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, একজন জ্বলন্ত হাফেজকে দাঁড় করে দিলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আবার একটি কোরআন লিখে দিতে পারবে, আবার একটি কোরআন লিখে দিতে পারবে। সেই হাফেজদেরকে আমরা একটা সারপ্রাইজ দেই না, কথা বলে ঠিক কিনা? আমরা সারপ্রাইজ দিই খেলোয়াড়দের, কথা বলে ঠিক কিনা? আমরা সারপ্রাইজ দিই অনেক ব্যক্তিদেরকে, কিন্তু আমরা হাফেজে কোরআনদেরকে সারপ্রাইজ দেই নাই। এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষেই থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আসুন, এই জন্য আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে বলেন তো? আমরা সবাই কোরআনের পক্ষে কারা? দুই হাত তোলেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমরা সবাই কোরআনের পক্ষে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আজকে সারা রাত যদি আলোচনা করা যায়, সারা রাত আলোচনা করবে, শেষ করা যাবে না, কথা বলে ঠিক কিনা? যাবে? আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহু আকবার। কথাকার, আরো জোরে কথাকার। আল্লাহ থেকে শ্রেষ্ঠ কথা পৃথিবী কে বলতে পারে? আল্লাহ পাক বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের মালিক কে? আরো জোরে বলেন কার? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনের মুলক কার, রাজত্ব কার? বলেন আল্লাহর। আকাশ আর জমিনের রাজত্ব কার চলবে? বলেন আল্লাহর। আপনি আমি সেই রবের পরিমানেছি যে রব আকাশ আর জমিনের মালিক। বলেন তো ক্ষমতার মালিক কে? আরো জোরে, ক্ষমতার মালিক কে? অনেকে কয় নেতা, ঠিক না? অনেকে কয় কি বলেন? নেতা। ক্ষমতার মালিক কে? আরো জোরে, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন কে? ক্ষমতা সিজ করেন কে? দেখলেন না পালিয়ে বুবু দিল্লি, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে চেয়ারের গরব অনেকে অনেক আকাম কুকাম করে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেশে কে? ক্ষমতা সিজ করেন কে? আমি কি নিজস্ব কথা বলছি? কোরআনে কারিমে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। হুজুর আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা দিই। ক্ষমতার মালিক কে? বলুন আল্লাহ। যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা দিই, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ক্ষমতা সিজ করি, কথা বলেন ঠিক কিনা? যাকে আমি আল্লাহ পাক ইচ্ছা করি তাকে আমি সম্মানিত করি, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি আমি তাকে অসম্মানিত করি। সব কিছুর মালিককে জোরে বলতে হবে আল্লাহ। সব কিছুর মালিককে আল্লাহর। অনেকে চিন্তা করে ক্ষমতা পাওয়ার পরে, এই চেয়ার পাওয়ার পরে কোরআনের বিপক্ষে বিল পাস করে, কথা বলে ঠিক কিনা? ক্ষমতার মালিককে আল্লাহ। যেই ক্ষমতার মালিক আল্লাহ, আপনাকে আমাকে সেই আল্লাহর পক্ষে থাকতে হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ তাআলা তার চেয়ারকে কেটে নিতে আমার আল্লাহর 1 মিনিট টাইম লাগবে না। কি বাংলাদেশে তার বাস্তব, কথা বলে ঠিক কিনা? মা বোনদের প্যান্ডেল থেকে বারবার বলা হচ্ছে, মা বারা বোনরা সামনে গিয়ে আসেন,
আপনারা অন্য বোনদেরকে মাদেরকে কোরআন শোনার জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে জায়গা করে দেবেন। আমিন বলেন। আমার ভাইরা, এর জন্য ক্ষমতার মালিককে আল্লাহ, ক্ষমতা সিজ করার মালিককে আল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কি পারে না ক্ষমতা সিজ করতে? বলেন। এই 5 তারিখে 5 আগস্ট না, এই বাংলাদেশে কোরআনের হক কথাগুলো বলা যায় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত যেখানে কোরআনে কারিমের মাহফিল সেখানে 144 জারি করে দিচ্ছিল। আজকে ক্ষমতা তোমার কোথায়? তোমার ক্ষমতা সিজ করতে আমার আল্লাহর 1 মিনিট টাইম লাগে না। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল বলছে, বান্দা শোনো রাখো, যে কোনো কাজ করার জন্য আমি আল্লাহ শুধু বলবো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যে কোনো কাজ করার জন্য শুধু বলবে কুন হয়ে যা। আমার আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য আমরা ক্ষমতা পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে আমরা ক্ষমতার অপব্যবহার করব না, ক্ষমতার সাথে গাদ্দারি করব না। যেই আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ আমাকে ক্ষমতা নামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেকে চিন্তা করছে ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাকে নামাইতে পারবে না। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ পাকে আপনাকে জিল্লত, আপনাকে অবনত করতে পারে, যার বাস্তব বুশ। কথা বলেন ঠিক কিনা? বুশকে জুতা মেরেছিল। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা অবস্থায় এক সাংবাদিক বুশকে জুতা মেরেছিল। কথা বলে ঠিক কিনা? কিন্তু ক্ষমতা দেওয়ার পরে জুতা খেয়ে বিদায় হয়েছে। আর বর্তমান আমরা বৈষম্য আন্দোলন ছাত্ররা, ছোট্ট ছোট্ট ছেলেরা এই স্বৈরাচার হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করে ইন্ডিয়ায় পালায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওখান থেকে বসে বসে কোরআনের বিপক্ষে, আলেমদের বিপক্ষে চক্রান্ত করছো। বাংলাদেশে আসো, টুস করে বাংলাদেশে আসবে। আসো, যেই কায়দায় বাংলাদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, তোমার বিচারের সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে। বাংলার সম্পদ লুণ্ঠন করেছো, বাংলাদেশের এতিমের হক লুণ্ঠন করেছো, যত টাকা এতিমের লুণ্ঠন করেছো, বিধবার কার্ড মেরেছো, ভাতা মেরেছো, টিয়ার খার কাবির খা মেরেছো, সব যত ইট মেরেছো, রডের বদলে বাঁশ দিয়েছো, কিয়ামতের ময়দানে তোমাদের গলায় আল্লাহ ঝুলিয়ে দেবে। আমি কি বাস্তব কথা বললাম? যে সমস্ত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী রড মেরেছে, সিমেন্ট মেরেছে, বাঁশ, আমার ভাইয়েরা রডের বিপক্ষে, রডের বিরুদ্ধে রড না দিয়ে বাঁশ দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আনক্লিন বাম্বু দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যেই মালিক হচ্ছে এই রাজত্ব আল্লাহর, সেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, আমরা তাদের পক্ষে থাকবো। জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের সমাজ যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, কি শান্তি পাবেন। হযরত ওমর ছিলেন আদা জাহানের প্রেসিডেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, লাকানা নাবিয়ান লাকানা আমার পরে যদি কোনো নবী হতো ওমর হয়ে যেত। কারণ আল্লাহর নবীর পরে পৃথিবীতে কোনো নবী পৃথিবীতে আসবে না। কোরআনে কারীম আল্লাহ বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কোন পুরুষের পেতা নাই, তার মানে হলো আমার ভাইরা পীরের ছেলে পীর হয় এমন সমাজ আছে না? নাই। যদিও যোগ্যতা না থাকে, আমার ভাইরা যেই পীর সাহেব যার কোরআন হাতে নাই, যেই পীর সাহেব কোরআনের আমার ভাই রাষ্ট্র চালাতে চাই না, ওটা পীর নামে সব থেকে বড় ক্ষীর। কথা বলেন ঠিক কিনা? পীর নামে শয়তান। আমার ভাইরা পীরকে শ্রদ্ধা করি। আমার ভাইরা পীররা কোরআনের বিপক্ষে কাজ করবেন না, কোরআনের পক্ষে পীর দরগা থেকে বঙ্গভবন পর্যন্ত রাজত্ব চালাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যেমন হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছি। হযরত ওমর ছিলেন রাষ্ট্রনায়ক। এই জন্য বাংলাদেশের আমার ভাইরা জামাত ইসলামের আমার ভাইরা আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, আল্লাহ তিনাকে দীর্ঘায়ু দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। উনি বলেছেন আমরা যদি জাতির সরকার হই, কোরআনের সরকার হই, তাহলে আমরা সরকার হব না, আমরা সেবক হব। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা একদিন ঈদের দিন তার স্ত্রী কয়, স্বামী ওমর রে, আমাদের ছোট্ট বালক, এই ছোট্ট ছেলেটার ঈদের শপিং এর জন্য কোনো টাকা নাই, পয়সা নাই, আমরা তো ঈদের জামা কিনতে পারলাম না, ওমর গো আমার ছোট্ট বালকটাকে ঈদের জামা কিনে দাও। হযরত ওমর কয়, বিবি শোনো রাখো, এন্টি পকেট, আমি ওমরের পকেটে কোনো টাকা নাই। ওমর রাষ্ট্রনায়ক, আদালতের প্রেসিডেন্ট, ওমর বলছে আমার পকেট টাকা নাই, এন্টি পকেট। জোরে বলে সুবহানাল্লাহ। যদি মেম্বার হয় আমার দেশে, সব কাবির খা গম তার পকেটে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা, হযরত ওমর কয় এন্টি পকেট টাকা নাই। বিবি কয় আমার রব টাকা যেহেতু নাই, ছোট্ট ছেলে কান্নাকাটি করবে, ঈদগার ময়দানে যাবে না। ওমর তুমি বাইতুল মামে, তার মানে হলো ওমরের শুনে রাখো, তুমি অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে একটা চিঠি লিখে দাও যে অগ্রিম 2 মাস বেতন দাও হোক। হযরত আবু বয়দার কাছে চিঠি লেখা হলো, হযরত ওমর লিখেছে, আমি ওমর বলতেছি আবু বয়দা আমার টাকা নাই, আগামীকাল ঈদের জন্য ছোট্ট ছেলেকে জামা কিনে দেব, এই জন্য অগ্রিম 2 মাস বেতন দাও হোক। আমার ভাইরা হযরত আবু বয়দা চিঠি পড়লেন, আর বুকে চুমো লাগালেন, আর বললেন, চিঠি বাহককে বললেন, চিঠির অপপৃষ্ঠায় লিখলেন, ওমর রব 2টা জিনিসের কনফার্ম যদি করে দিতে পারো, তাহলে আমি অর্থমন্ত্রী তোমাকে অবশ্যই অগ্রিম বেতন দিয়ে দেব। আমার বন্ধুগণ, সেদিন হযরত আবু বয়দা কি লিখেছিলেন? 1 নম্বর লিখেছেন, ওমর শুনে রাখো, 1 নম্বর কাজ তুমি বলে দিতে পারবে, তুমি যদি এই দেশের জনগণের টাকা অগ্রিম 2 মাসের বেতন নেবে, তুমি কি বলে দিতে পারবে তুমি আবার 2 মাস বাঁচবে কিনা? এই হায়াতের গ্যারান্টি তোমাকে লিখে দিতে হবে। বলেন তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই বাঁচবো, আগামীকাল বাঁচবো কিনা, 2 মাস বাঁচবো কিনা, 1 বছর বাঁচবো কিনা, এই কথা কেউ বলে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে, সেই আল্লাহ, সেই রব, সেই মহান আল্লাহ রাব্বুল আমিন খালাকাল মাউত, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আমিন আগে মৃত্যুর কথা বলেছেন, এরপর হায়াতের কথা বলেছেন। কোরআনে কারিমের বচন ভঙ্গি কত সুন্দর। আল্লাহ পাক আগে মৃত্যুর কথা বললেন, তার মানে হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। বলেন তো এখানে এমন কোন লোক নাই বলতে পারবে না হুজুর আমার মৃত্যু হবে? বলতে পারবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে আমার মৃত্যু হবে না? মৃত্যু তো একদিন হবেই, সবাইকে সেই রবের দরবারে হাজির হতে হবে। জোরে বলো ঠিক কিনা? সবাইকে সেই আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমার ভাইরা, সেই কবর আপনার আমার জন্য ভয়ঙ্কর ব্যাপার। কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে। সবার মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? মৃত্যু হবে না কার বলেন তো? কোরআনে কারীম আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি, যিনার ঘুম নাই, তন্দ্র নাই, সীমানির ভাব নাই, তিনি হচ্ছেন আপনার আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, সবার মৃত্যু হবে। মৃত্যু সম্পর্কে আলোচনা করলে সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হযরত আবু বকর চিঠি লিখলেন, ওমর রে 1 নম্বর পৃষ্ঠা আমি লিখে দিলাম, ও ওমর তুমি যদি কনফার্ম করে দিতে পারো তোমার রব তোমাকে মৃত্যু দেবে না, তাহলে আমি উবাইদা তোমাকে অবশ্যই অগ্রিম বেতন দিয়ে দিব। আমার বন্ধুগণ 2 নম্বর লিখলেন, ওমর শুনে রাখো এদেশের জনগণ তোমাকে 2 বছর রাখবে কিনা। কয় বছর বলেন? এদেশের জনগণ আপনাকে 2 বছর রাখবে কিনা এই হায়াতের গ্যারান্টি তোমাকে দিতে হবে, দিতে পারবে? আমার ভাইয়েরা আবু উবাইদা চিঠি লিখলেন, চিঠি বাহককে যখন পাঠিয়ে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়ে কাঁদতেছে, ক্রন্দন করতেছে আর বুকে বলাইতেছে, আমার দেশে অবশ্য একজন সৎ আল্লাহভীরু অর্থমন্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদার মতন যদি অর্থমন্ত্রী সমাজে হয়, রাষ্ট্রে হয়, অর্থের টাকা ভাইরা 1 কোটি পর্যন্ত আমার ভাইরা নষ্ট হবে না। হযরত ওমর ছিলেন আধা জাহানের প্রেসিডেন্ট। আমার ভাইরা হযরত ওমর যে পথে হাঁটতো ওই পথে শয়তান পর্যন্ত হাঁটতে ভয় পেত। সেই ওমর চিঠি পাওয়ার পরে অ্যাকশন নিলেন না। কিন্তু আমরা যদি মেম্বার হই, অ্যাকশন দেখে কি? কথা বলেন ঠিক কিনা? হুজুর দেখলে রাগ হয় এমন নেতা আছে না নাই? হুজুর জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো দোষ। 2-1টা হুজুর ধর সকাল বিকাল নাস্তা কর, আছে না? হুজুর দেখলেই রাগ হয় এমন মুসলমান বাংলা জমিনে বোধহয় নাই। আছে? আছে, ঘরে ঘরে আছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য কোরআনের সমাজ যদি হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিচার করলেন না, কোনো অ্যাকশন নিলেন না। হযরত ওমর বলতেছে অবশ্যই এমন অর্থমন্ত্রী পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট ছিলেন। আমার ভাইরা মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট থাকাকালে আমার ভাইরা রাতের আধারে সমস্ত মানুষ যখন ঘুমায় যেত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে দেখতেছে আমি ওমর, যেহেতু এখন গোয়েন্দা বিভাগ ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, আমি ঘরে ঘরে দেখি আমার দেশের জনগণ কি করে। আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু যেতে যেতে আমার ভাইরা গভীর রজনীতে গভীর রাত্রিতে দেখতেছে একটা মা যেন কি দিয়ে হাড়িতে নাড়াচাড়া করতেছে, আর 2টা বাচ্চা 2-3টা বাচ্চা আমার ভাইরা কাঁদতেছে, খাবার জন্য কাঁদতেছে, কিন্তু মা যেন সান্ত্বনাদায়ী হয়ে গেল খেতে পারবে। আমার ভাইরা হযরত ওমর বহুদূর থেকে ফলো করতেছে এই দৃশ্য, ব্যাপার কি কোটি কোটি পাই। হযরত ওমর যখন তাদের সামনে গেলেন, আমার ভাইরা দেখতেছেন আমার ভাইরা হযরত ওমর একজন মা রান্না করতেছে, হাড়ির ভিতর কি জন্য উঠতেছে। হযরত ওমর বললেন, মা কি রান্না করছেন? বলে, বাবা ওই করতে করতে সন্তান 2টা যখন ঘুমিয়ে গেল। হযরত ওমর বলে, মা ব্যাপারটা কি রান্না করছেন? বলে, ও প্রতীক আমি তো তোমাকে চিনি না, কিন্তু আমাদের ঘরে এমন কোনো খাবার নাই যেই খাবার রান্না করে আমার সন্তানদের দিব, কিন্তু আমার সন্তান 2টা। সন্তান কয়টি? ক্ষুধার্ত। এরপরে খাবারের ব্যবস্থা আমাদের নাই, এজন্য আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতর নাড়াচাড়া করতেছি কিছু পাথর দিয়া, এই নাড়াচাড়া করতেছে আর বলতেছি খাবার প্রায় তৈরি হয়ে গেল। এই বলতে বলতে আমার সন্তান 2টা ঘুমায় গেল। আমার ভাইয়ের হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছে, মা অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আমি আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা বাইতুল মালের চাবি নিলেন আসলামের কাছ থেকে, হযরত আসলামের কাছ থেকে বাইতুল মালের চাবি নিলেন। এরপর বাইতুল মাল খুললেন, একটা বস্তা নিলেন, কিছু আটা নিলেন, কিছু তরকারি নিলেন, কিছু ভাইরা আমার কিছু নেওয়ার পরে আস্তে আস্তে যখন এই বস্তাটা যখন মাথায় তুলে নিলেন, হযরত আসলাম বলতেছে, হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুস্তামার, আমার মাথায় বস্তাটা আপনি দিয়ে দেন আমাকে, আমি তো রয়েছি বাস্তবার জন্য। ওমর কইতেছে, ও আসলাম অপেক্ষা করো, যেই দৃশ্য থেকে এসেছি
যেই দৃশ্য দেখে আসলাম, এই অবস্থায় যদি আমি ওমর আল্লাহর দরবারে যেতে চাই, আমি যদি আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। যে দৃশ্য দেখে আসলাম, হযরত ওমর বলে আমার মাটি থেকে যেন পাতে যেন মাটি যেন দিবে যাচ্ছে। আমি এরপরে বাস্তা নিজে মাথায় নিলাম আর বললাম, আস্তামরে আমার বোঝা আমাকে বহন করতে দাও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জবাব দেয়, আমি ওমর আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাই গেলেন। আমার বন্ধুগণ বাড়িতে গেলেন, রুটি তৈরি করলেন, তরকারি রান্না করলেন, তরকারি রুটি বাচ্চাদেরকে খাওয়ালেন। আমার ভাইয়েরা খাওয়ানোর পরে তারা যখন শান্ত হয়ে গেল, হযরত ওমর ওখান থেকে বলে, মা আমি যাইতেছি, আগামীকাল দেখা হবে। হযরত ওমর যখন যাইতেছে, মা বলতেছে, এদেশের সরকার যদি ওই লোকটি ওমর না হয়ে এই প্রতীক হতো, তাহলে এই মানুষের কোন দুর্দশা থাকতো না। হযরত ওমর ফলো করে ওই মহিলা ওই কথা বলতেছে, বলে মা আগামীকাল দেখা হবে, রাজপ্রাসাদে চলে যাবে। আমার ভাইরা, এই মা যখন চলে গেল, ওই মহিলা যখন চলে গেল, আমার ভাই রাষ্ট্রনায়কের কাছে হযরত ওমর রাষ্ট্র দায়িত্ব পালন করতেছে। আমার ভাইরা, হযরত ওমরকে দেখে ওই মহিলা ভয় পেয়ে গেল। আগামীকাল গতকাল যেই ব্যক্তিকে আমি বাস্তা বই আমার পিঠে বাস্তা নিয়ে গোশত রুটি রান্না করে তরিতরকারি রান্না করে আমাদের সন্তানদের খাইয়েছে, অবশ্যই তিনি রাষ্ট্রনায়ক। বলতেছে, ওমরকে মাফ করে দাও, আগামীকাল যে কাজ করেছেন ওই কাজ থেকে আমি গতকালকে যে কাজ করেছেন এই কাজ থেকে আমি লজ্জিত। ওমর বলে, মা শুনো রাখো, লজ্জিত নাই, তুমি আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় হলো। শুনে রাখো, আমি যত সম্ভব তোমাদের মাঝে আমি আমার সম্পদ দিতে পারি না, খাবার তুলে দিতে পারি নাই। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, দেশের দরিদ্র থাকবে না, মানুষ না খেয়ে চুরি করবে না, সমাজ হবে আমার ভাইরা কোরআনের সমাজ। এই সমাজ কোরআনের সমাজ দরকার আছে না নাই? হযরত ওমর ছিল রাষ্ট্রনায়ক, জোরে বলো ঠিক কিনা? হযরত ওমরকে বলা হয় ফারুক, তার মানে হলো বাইনাল হক ওয়াল বাতিল, যিনি হক আর বাতিলকে ডিভাইডেড করেছেন, পার্থক্য করেছেন, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো ঠিক কিনা? এই সমাজ এখন অশান্তি সমাজ, এই সমাজকে যদি সুস্থ করতে হয়, ওমরের মতন একজন নেতার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ওমরের মতন নেতা যদি এদেশে এসে যায়, কোরআনের ধারক ভোগ হয়ে যায়, কারা কারা ওমরের মতন নেতার পেছনে স্লোগান দিয়ে কোরআনের পক্ষে আমরা কোরআনের বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে, আগামী বাংলার জমিনে কোরআন বাস্তবায়নের জন্য কারা কারা কোরআনের পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহর দেখা। আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে রাজত্ব মালিককে আরো জোরে বলতে হবে, রাজত্ব মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে রাজত্ব কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, আর নাস্তিকরা জমিন থেকে কোরআন লিভায়ে দেবে। আমরা মুসলমানের গায়ে রক্ত থাকতে আমরা বাংলার জমিন থেকে কোরআন নিধন হতে দেব না। 1971 সালে আমার দেশের হাজার হাজার শহীদের বিনিময় যে দেশ আমরা উপহার পেয়েছি, হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময় যেই বাংলাদেশ আমরা সোনালী বাংলাদেশ পেয়েছি, আমার ভাইয়েরা, এদেশ যদি আরেকটি বার 71-এর মতন কাপড়ের কাপড় মাথায় দিয়ে কোরআনের পক্ষে স্লোগান দিয়ে আল্লাহর জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রফসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত যদি কোরআন বাস্তবায়ন করার জন্য যদি চাচা রক্ত দিতে হয় 71 সালের মতন, কারা কারা রক্ত দেব কোরআনের জন্য? আমার বন্ধুগণ, কোরআনের ময়দান থেকে আমার আল্লাহর হাত দেখা।
আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলেছিলাম, তোমরা আমার বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, আমার বাবার বিরুদ্ধে বললে কোনো সমস্যা নয়, আমার মায়ের বিরুদ্ধে বললে কোনো সমস্যা নয়। শুনে রাখো, তোমরা যদি আমার রাসূলের নেতৃত্বে মেনে চলো, রাসূলের বিপক্ষে যারা কথা বলবে, যেই জিহ্বা দিয়ে কথা বলবে রাসূলের বিপক্ষে, কোরআনের ময়দানে, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ, এদেশের মাটির নিচে ঘুমিয়েছে অসংখ্য আলেম ওলামা। বাংলাদেশ সাইদি সাহেবের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শামুকদেবের বাংলাদেশ। এদেশে যদি রাসূল বিদ্বেষী কোনো কথা বলা হয়, রাসূলকে কটূক্তি করা হয়, যেই জিহ্বা দিয়া রাসূলের বিপক্ষে কথা বলবে, আমরা সেই জিহ্বাকে টেনে কুত্তারে খাওয়াই দেব। জোরে বলো ঠিক কিনা? যেই হাত দিয়ে রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে হাত তুলে কথা বলবে, এই হাত বাংলার জমিনে কেটে দেওয়া হবে। কারণ কোন সাহসে, কোন স্পর্ধায় তুমি কোরআনের বিপক্ষে কথা বলো? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, চাঁদ আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ আল্লাহর, নক্ষত্র আল্লাহর, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ বাংলার জমিন সাজিয়ে দিয়েছে। এদেশের মানুষ তোমাদের এই কীর্তিকলাপ জানে, তোমাদেরকে এদেশে জায়গা হবে না কোরআনের বিপক্ষে কথা বললে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? আমার ভাইয়েরা অনেকেই রাগ করবে কোরআনের হক কথা বললে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ক্ষমতার মালিককে, আর জোরে ক্ষমতার মালিককে, আল্লাহ রাব্বুল বলেছেন, সেই রব ক্ষমতার মালিক। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। বল আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন নাই। করেন? বলেন, আল্লাহ কোন সন্তান গ্রহণ করেন? আল্লাহ কোন সন্তান আছে? জোরে বলুন, সন্তান আছে? আল্লাহর সাথে শিরক স্থাপন করা যাবে? এই আয়াত থেকে আল্লাহ বলছে ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ মনে করে, মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে, আর হযরত ঈসাকে আল্লাহ যিশু সন্তান মনে করে। এটা ইহুদির কালচার, এটা মুসলমানের কালচার নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তো তিনি কোরআনে কারীম আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হুজুর আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয় বলেন? আল্লাহ এক। লাউ কানা ইলাহান লাকানা ফাসাদাতা, আল্লাহ যদি একাধিক হতেন ফাসাদ হতো, আমার ঘরে হট্টগোল হতো, আসমান চলতো না, জমিন চলতো না। এই জন্য আল্লাহ তো তিনি, যে আল্লাহ বলছেন হুয়াল্লাযী, আল্লাহ বলছেন ইন্নাল্লাযী, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলাশ শামসা দিয়াকান ওয়াল কমারা নূরাও ওয়া কদ্দারাহু মানাসিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুয়াল্লাযী, সেই আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য চাঁদটাকে, আমি আল্লাহর সূর্যকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য তেজস্ব করে করেছি। ওয়াল কমারা নূরা, আজ চাঁদকে তোমাদের জন্য আমি আলোকিত করেছি। ওয়া কদ্দারহু মানাজিলা, আজ চাঁদ চাঁদের কক্ষে চলে, সূর্য তার সূর্যের কক্ষে চলে।
কিয়ামতের আগ মুহূর্তে পর্যন্ত চাঁদ চাঁদের কক্ষে চলবে, সূর্য সূর্যের কক্ষে চলবে। কত বাস, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত মাইক্রো বাস অ্যাক্সিডেন্ট হলো, কত প্লেন অ্যাক্সিডেন্ট হলো, কত রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু চাঁদ চাঁদের লাইন চলবে, সূর্য সূর্যের লাইন চলবে। কিয়ামতের আগ মুহূর্তে পর্যন্ত চাঁদ আর সূর্যের সংঘর্ষ হবে না। তিনি হচ্ছেন আপনার আমার রব। এই রবের সাথে পৃথিবীতে আর কাকে অংশীদার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান তার ছেলেকে বলেছিল, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, ইয়া ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে শরীক স্থাপন করা যাবে না। ইন্নাশ শিরক লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। আযীম ব্যবহার করেছেন, এত বড় গুনাহ যা মাপার যন্ত্র পৃথিবীতে নাই। এই জন্য আল্লাহর সাথে আর কাউকে শিরক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলেছেন, আমার সাহাবা শুনে রাখো, তোমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে দগ্ন করা হয়, তোমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তথাপি এক আল্লাহর সাথে তুমি আর কাউকে শিরক স্থাপন করবে না। তিনি রব, যেই রব হচ্ছে তিনি যিনি আকাশ আর জমিন তৈরি করেছেন। এই রবের দরবার ছাড়া কোনো দরবারে বান্দা সেজদা দেবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, বান্দা শুধু আমার ইবাদত কর, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। বলেন তো আমরা সাহায্য চাবো কার কাছে? আরো জোরে, কার কাছে সাহায্য চাবো? আমরা সাহায্য চাবো আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করব আর আল্লাহর দরবারে আমরা মাথা নত করব। এই নাক আর কপাল হচ্ছে সৌভাগ্যের প্রতীক, আর এই নাক আর কপাল দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দরবার ছাড়া কোন দরবারে মুসলমান মাথা ঝুঁকাইতে পারে না। মুসলমানরা মাথা ঝুঁকাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দরবার ছাড়া কোন দরবারে মাথা ঝুঁকাইতে পারে না। মুসলমান কোন দরবারে কোন পীরের দরবারে কোন পীরের কদম মুসি করা মুসলমানের জন্য বৈধ নাই। আপনি যদি আমার বন্ধুগণ আল্লাহরে বাদ দিয়া এদেশের নেতাকে সেজদা দেন, যেই গাছকে সেজদা দেবেন, যেই পীরকে সেজদা দেবেন, আল্লাহর কসম করে বলি ওই পীর কিয়ামতের ময়দানে আপনাকে পার করতে পারবে না। পীরে বন্ধুগণ, এই জন্য নাক আর কপাল হচ্ছে সৌভাগ্যের প্রতীক। নাক আর কপাল দিয়া বান্দা শুধুমাত্র একমাত্র আল্লাহর দরবার ছাড়া কোন দরবারে মুসলমান মাথা নত করতে পারে না। আমরা কারা কারা আল্লাহর দরবার ছাড়া কোন দরবারে মাথা ঝুঁকাবো না? দুই হাত তুলে আমার রবকে দেখায় দেয়। আপনারা তাকবীর দিতে পারেন না? আহা, বিরাট বিশাল মাহফিল। প্রিয় ভাইরা, মনে করেছিলাম গোরদার ভাইরা ইসলাম প্রিয়, কোরআনের পক্ষে আমরা থাকবো, কিন্তু চুপচাপ মরে বসে গেলে নাস্তিকরা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরাই শুধু পাবে না, কিন্তু কিছু নাস্তিকের দালাল আছে, কিছু নাস্তিকের পাঁচটা গোলাম আছে, এরাও কিন্তু পার পেয়ে যাবে। আমরা নাস্তিক নয়, আমরা এক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে পূর্ণ জাযার জন্য সেই কিয়ামতের ময়দানে আদালতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেদিন আল্লাহ বলবেন লিবুলিল কাব, আস্তাগফির ব্যবসায়ী কার, সমস্ত ব্যবসায়ী শেষ করে লিল্লাহিল কাহার, আল্লাহ বলবেন কাহার নাম ধারণ করবেন। ওয়াফিয়াত কুল্লু নাফসিন বিমা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। কোন মানুষের পরে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোন পার্সোনালিটি করা হবে না। এটা বাংলাদেশের বিচার নয়। বিচার বিভাগকে সরকারের পক্ষে কাজ করেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে, আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমাদের আল্লামা সাঈদী সাহেবের ক্যাসেট শুনে আমরা ওয়াজ শিখেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবের
ওয়াজ শুনে আমরা মাদ্রাসায় পড়েছি। তিনার স্বপ্ন ছিল তিনি গুটি গুটি পায় বাংলার জমিনে কোরআন বাস্তবায়নের চেষ্টা করেছিল। প্রিয় ভাইয়ের আমার, ওনার সেই অসমাপ্ত কাজ আমরা আগামীর বাংলাদেশ, সাইদি সাহেবের বাংলাদেশ, যেই বাংলাদেশ তিনি গড়ার জন্য, কোরআনের সমাজ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আমরা সেই সাইদি সাহেবের অসম্পূর্ণ কাজ বাংলার জমিনে আমরা কোরআনে বাস্তবায়ন করব। কথা বলে ঠিক কিনা? এজন্য যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, এজন্য যদি জেল খাটতে হয়, এজন্য যদি জরিমানা দিতে হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি, জেল খাটতে রাজি আছি। কারণ এটা আমাদের নিজস্ব ব্যাপার নয়, এটা আজকের কথা নয়। কোরআনের হক কথা বললে বাতিলরা তোমাকে জেলের ভিতরে পুরে দেবে। ঠিক কিনা? এটা কি আমার কথা? এটা কোরআনের কথা। আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করতে চেয়েছিল। ওটা পৃথিবীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। মামার ভাইরা মক্কা মদিনার পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট করতে চেয়েছিল, যার কারণে আল্লাহ রসুল ছিলেন। আল্লাহ রসুলকে কাফেররা বিশ্বাসী বলতো। যেই রসুলের খুশির, আমার বন্ধু খুশির চোটে আমার ভারে খুশি হইয়া তার আপন চাচা আবু লাহাব নিজের বাদিকে সুমাইবাকে তিনি মুক্ত করেছিল। কিন্তু আল্লাহ রসুলকে যখন আল্লাহ বলছে, হুজুর আপনি কোরআন বাস্তবায়ন করেন, আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করেন, কুলু লা ইলাহা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আর মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন। সেই চাচা তার সব থেকে বিরোধিতা করেছিল। জোরে বলে ঠিক কিনা? আল্লাহর নবী যখন কোরআনে কারীম বাস্তবায়ন করতে চেয়েছিল, আমার ভাইরা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআন বাস্তবায়ন করতে চেয়েছিল, কাফের বেঈমানেরা হুজুর সম্পর্কে ষড়যন্ত্র করলো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, ওয়া ইদিয়াম কারুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়কতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হুজুর আপনি কি জানেন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তিনটা? কয়টা? আমি কি তিনটা কথা বলবো? হুজুরের বিরুদ্ধে আজ থেকে ১৫০০ বছর আগে কাফেররা ষড়যন্ত্র করেছিল তিনটা। বলেন তো, সাইদি সাহেব জেল খেটেছে ১৩ বছর। কথা বলেন ঠিক কিনা? অনেকে কয় ওদের দোষ আছে, কি বলে না, আলেমদের দোষ আছে। তুমি যদি হুজুরদের দোষ দেখো, আল্লামা সাইদি সাহেবকে দোষ ধরো, নিজামী সাহেবকে দোষ ধরো, শোনা রাখো আব্দুল কাদের মোল্লাকে দোষ ধরো, তাহলে বিশ্ব নবীর কোন অপরাধে আল্লাহর নবী কাফেররা এক নাই দুই নাই ৩ বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহর নবীকে কাফেররা বন্দী করেছিল। আল্লাহ বলছে, হুজুর শোনা রাখেন, আপনি যখন ইসলাম প্রচার করবেন কাফেররা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে তিনটা। আমার ভাইয়েরা, তিনটে অ্যাকশন নেবে। তার ভিতরে ১ নম্বর লিউসবিতুকা, তারা আপনার সম্পর্কে অ্যাকশন নেবে। ২ নম্বর অ্যাকশন নেবে, ১ নম্বর লিউসবিতুকা, আপনাকে তারা জেলখানায় ভরে দিতে পারে। বলেন আপনাকে কি করে? বলেন জেলখানায় ভরে দেবে। তাহলে আজকে যারা আলেম ওলামাদেরকে জেল দেয়, আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা জেল খেটেছে, তারা সুন্নত আদায় করেছে। তুমি নাস্তিক হয়ে গেলে, তুমি যদি আলেমদের বিরোধিতা করো, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা সাইদি সাহেব, তিনার আশা ছিল, আল্লাহ আমি কোরআন বাস্তবায়নের জন্য শহীদ হতে চাই, আমি আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত শহীদ হতে চাই। এই জন্য সাইদি সাহেবকে ১৩ বছর জেল খাটিয়ে তারা শুধু জেল খাটিয়ে ক্ষান্ত হয় নাই, আমাদের আল্লামা সাইদি সাহেবকে, কোরআনের পাখিকে তারা জেলের ভিতরে ইনজেকশন দিয়ে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের কথা নাই, ১৫০০ বছর আগে তার রসুলকে বন্দী করেছিল শিয়াবে আবি তালেবের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রচার করতে যায়া হুজুর আপনার বিরুদ্ধে ২ নম্বর তাদের অক্ষর হচ্ছে আপনাকে তারা হত্যা করবে। বলেন রসুলকে হত্যা করতে পারবে?
রসুলকে হত্যা করতে পারবে? তারা রসুলকে হত্যা করতে পারবে না, কিন্তু তারা সমস্ত ষড়যন্ত্র করেছিল রসুলকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? এ সম্পর্কে অনেক আলোচনা ছিল। আমার ভাইরা, 3 নম্বর অকশন হচ্ছে ইসলাম প্রচার করতে যায়া আপনাকে কাফেররা রাতের আধারে পালিয়ে, মক্কা থেকে পালিয়ে আপনাকে মদিনায় হিজরত করতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? সেই রসুল, মক্কার মানুষ, আল্লাহ রসুলকে তারা কাফেররা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। এই জন্য আজকে ষড়যন্ত্র নাই। আজ থেকে 1500 বছর আগে ইসলামের হক কথা বললে কাফেররা যা যা করেছিল, আজ পর্যন্ত কাফের আবু জাহল, উতবা, শাইবা নয়, মুগিরা নয়, কিন্তু তাদের কিন্তু উত্তরসূরি রয়ে গেছে। তারা হচ্ছে কোরআনকে বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের কথা শুনলে হবে না। ইমানের বিনিময়, রক্তের বিনিময় হলো, আমাদেরকে রক্তের বিনিময় হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতেই হবে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার সেই কাজগুলো করিয়ে আল্লাহ পাক আমাদের ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি দেওয়ার তৌফিক দান করুক। এই কথা ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।